এরপরে আসছি শূন্য ম্যাট্রিক্স বা জিরো বা নাল ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ যদি শূন্য হয় তাহলে তাকে বলা হবে শূন্য ম্যাট্রিক্স। যেমন এখানে দেখা যাচ্ছে একটা 2×3 ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, দুটো রো, তিনটে কলাম, কিন্তু এর প্রতিটি পদের মান শূন্য। তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হয় নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। এখানে 3×3 একটা শূন্য ম্যাট্রিক্স নেওয়া আছে, প্রত্যেকটা পদ শূন্য, তাহলে সেক্ষেত্রে এইরকম ম্যাট্রিক্সকে বলা হবে নাল ম্যাট্রিক্স। তারপরে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স একটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলির মধ্যে একটি পদ শূন্য নয় কিন্তু অন্য সব পদগুলোর মান শূন্য হয়, তাকে বলা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। মানে মিনিমাম একটা পদ শূন্য নয়, একের বেশি হতে হবে, কিন্তু কমপক্ষে একটা পদকে শূন্য নয়, বাকি সব পদ ডায়াগোনালের বাকি সব পদ মানে শূন্য হতেও পারে বা নাও হতে পারে। মানে এই রকম যদি ডায়াগোনালের তিনটে এলিমেন্ট বা নয় n×n ম্যাট্রিক্স, তাদের মিনিমাম একটা ডায়াগোনালে এলিমেন্টকে থাকতে হবে 1, 5। তাহলে বাকি পদ যদি শূন্য হয় তাহলেও এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে। তাই কমপক্ষে একটা পদ শূন্য নয়, ডায়াগোনাল বরাবর বাকি পদ শূন্য নাও হতে পারে, মানে ডায়াগোনালের এলিমেন্টগুলো শূন্য হবে না, মিনিমাম একটাকে থাকতেই হবে। এখানে তিনটে ডায়াগোনালের তিনটে এলিমেন্ট এখানে শূন্য নয়, কিন্তু এখানে যদি আমি বাকি দুটোকে শূন্য করে শুধু -4কে রেখে দিতাম, সেক্ষেত্রেও এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হতো। তাহলে এই ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে ডায়াগোনাল বরাবর পদগুলো শূন্য হবে না। তাই যেমন 2, -3, এখানে ডায়াগোনালের এই দুটো পদ শূন্য নয়। এই ম্যাট্রিক্সের ডায়াগোনালে আছে 3, -4, -5। তাহলে এইরকম ম্যাট্রিক্সগুলোকে বলা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যদি একই পদ থাকে, মানে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, মানে এখানে 2×2, এর অর্ডার কি 2×2, দুটো রো, দুটো কলাম, এর অর্ডার হচ্ছে 3×3, তার মানে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে এবং ডায়াগোনালে সেম এলিমেন্ট থাকতে হবে। মানে ডায়াগোনালে এখানে আছে 5 আর 5, তাই এটা হয়ে যাবে স্কেলার ম্যাট্রিক্স। এখানে ডায়াগোনালে আছে 1+i, 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 তাই এটাও স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স মানে একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার ডায়াগোনালে সেম এলিমেন্ট থাকবে, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, যে স্কোয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা পদের মান হচ্ছে 1, তার মানে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তার ডায়াগোনালে প্রত্যেকটা পদকে 1 হতে হবে। এটা হচ্ছে 2×2 আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা 3×3 আইডেন্টিটি ম্যাট্রিক্স। একে লেখা হয় আই দিয়ে, আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তারপরে আসছে আপার ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আপার ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স মানে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, কর্ণ বরাবর পদ শূন্য নয়, কর্ণকে দুটো ত্রিভুজাকৃতি অংশে বিভক্ত করে, তার নিম্নাংশের মানগুলি শূন্য হলে তাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। মানে এখানে একটা বর্গ ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স নেওয়া হয়েছে 3×3। এখানে দেখা যাচ্ছে যে ডায়াগোনালে আছে 1, 4, 6,
তাহলে ডায়াগোনালের এলিমেন্ট এখানে শূন্য নয়, কিন্তু 1 4 6 এখানে দুটো অংশে বিভক্ত করেছে, একটা উপরের দিক একটা নিচের দিক। এবার ডায়াগোনালের নিচের দিকে হচ্ছে শূন্য, ওপর দিকে শূন্য নয়, তাহলে এইরকম হলে তাকে বলা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তারপরে আসছে অধ ত্রিভুজ বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। যদি ঊর্ধ্বাংশের পদগুলি শূন্য হয়, নিম্নাংশের পদগুলো শূন্য না হয়, তাকে বলা হবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন এখানে একটা 3×3 ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, যার ডায়াগোনালের এলিমেন্ট শূন্য নয়, কিন্তু ডায়াগোনালের উপর দিকটা শূন্য, নিচের দিকটা শূন্য নয়, তাহলে এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার। এবার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ত্রিভুজ ম্যাট্রিক্স কাকে বলছে না, বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলি যদি শূন্য হয় তবে তাকে বলা হচ্ছে ত্রিভুজ ম্যাট্রিক্স। মানে ডায়াগোনালের এলিমেন্টগুলো শূন্য, বাকিগুলো শূন্য নয়, তাহলে সেই রকম হচ্ছে তাকে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এরপর আসছে ট্রান্সপোজ পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। আমি এখানে একটা m cos n এর ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, তার মানে এর অর্ডার হচ্ছে m cos n, তাহলে এই ট্রান্সপোজকে লেখা হয় এর মাথায় টি হিসেবে, তাই সেক্ষেত্রে কী হবে, এই ট্রান্সপোজ হবে n cos m অর্ডারের ম্যাট্রিক্স, মানে অর্ডারটা উল্টে যাবে। এখানে এমটা ছিল এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এমটা ছিল রো, m সংখ্যক রো, n সংখ্যক কলাম। এই ট্রান্সপোজের ক্ষেত্রে হবে n সংখ্যক, মানে এই কলামটাকে রোয়ে ট্রান্সফার করলে হয়ে যাবে এই ট্রান্সফার, তাহলে কলামটা এখানে রোয়ে চেঞ্জ হচ্ছে আর রোটা কলামে চেঞ্জ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে এই ট্রান্সপোজ। তাহলে এ রো হবে, এর যেটা রো ছিল সেটা এ ট্রান্সপোজের কলাম হবে, এর যেটা কলাম ছিল সেটা এই ট্রান্সপোজে রো হবে। যেমন এখানে আমি নিয়েছি একটা 4×3 ম্যাট্রিক্স, 4টে রো 3টে কলাম, 1 2 3 4 4 রো, 1 2 3 3টে কলাম। এবার এর এই ট্রান্সপোজ করলে কি হবে, এই যে রোটা ছিল এটা কোথায় আসবে, কলাম, তাহলে ফার্স্ট রো 2 3 -4 হয়ে যাবে ফার্স্ট কলাম, 2 3 -4। সেকেন্ড রো -1 5 -2 সেটা হয়ে যাবে সেকেন্ড কলাম, -1 5 -2। 6 -9 7 থার্ড রো হয়ে যাবে থার্ড কলাম, 6 -9 7। 0 -4 2 ফোর্থ রোটা হয়ে যাবে ফোর্থ কলাম। তাহলে এক্ষেত্রে এই অর্ডারটা কী হবে, অর্ডারটা চেঞ্জ হয়ে 4 cos θ হয়ে গেল 3 cos 4। তাহলে এইটা যখন 4 cos 3 ম্যাট্রিক্স, এই ট্রান্সপোজ হয়ে যাচ্ছে 3 cos 4 ম্যাট্রিক্স। আচ্ছা, তারপরে আসছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম বা সিমেট্রিক কখন বলা হবে, যদি এর ট্রান্সপোজটার সঙ্গে এটা সমান হয়, যদি এই ট্রান্সপোজ সমান এ হয়। আচ্ছা, এখানে আমি এ নিয়েছি একটা ম্যাট্রিক্স 3×3 ম্যাট্রিক্স, এই ট্রান্সপোজ বার করছি। তো এখানে ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম। এবার দেখা যাচ্ছে যে এই ট্রান্সপোজ করে যেটা হচ্ছে সেটা এ এর সঙ্গে সমান হচ্ছে, এই দুটো সমান হচ্ছে, তাহলে এ ট্রান্সপোজ সমান হচ্ছে এ, অতএব এ একটি হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। যে সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে না, একটি বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম বলা হবে যদি ম্যাট্রিক্সটা তার পরিবর্ত ম্যাট্রিক্সের সঙ্গে সমান।
তার মানে এটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তারপর রো কলাম যদি চেঞ্জ করা হয়, ইন্টারচেঞ্জ করা হয়, তাহলে সেটাই আবার ফিরে আসবে, তাহলে তখন তাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। এরপর আসছে স্কিউ সিমেট্রিক বা বি প্রতিসম ম্যাট্রিক্স। যদি এ ট্রান্সপোজ -a হয় তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে স্কিউ সিমেট্রিক। এখানে একটা স্কোয়ার ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, তার ট্রান্সপোজ করা হচ্ছে, মানে রোটাকে কলামে নিয়ে যাচ্ছে, সেকেন্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম করে দেখা যাচ্ছে যদি একটা মাইনাস এখান থেকে সব জায়গা থেকে মাইনাসটা কমন তোলা হয় তাহলে আবার এতে ফিরে আসছে ম্যাট্রিক্সটা। তাহলে এখানে এ ট্রান্সপোজ সমান -a, অতএব এক্ষেত্রে এ ম্যাট্রিক্স হয়ে যাবে স্কিউ সিমেট্রিক বা বি প্রতিসম।